ম্যাচের মাত্র ১১তম মিনিটে ডিবক্সের ভিতরে ফাউলের শিকার হয়ে যান ম্যাথুস কুনহা। পেনাল্টিটা উপহার পায় ব্রাজিল, যেখানে শুরুতেই পেনাল্টি কিকটা নিতে আসেন ভিনিসিয়াস জুনিয়র। তবে কি অদ্ভুত কাণ্ড, ভিনিকে সরিয়ে বলটা দেওয়া হলো মিডফিল্ডার ব্রুনো গুইমারেজকে, এবং যেখান থেকে গোল করতে ব্যর্থ গুইমারেজ অবাক হয়ে নিজের সিদ্ধান্তর দিকে শুধু তাকিয়েই থাকলেন কার্লো আনচেলত্তি। বিদেশি ক্লাব ইতিহাসের সেরা মাস্টারমাইন্ড কোচ কার্লো আনচেলত্তি, কিন্তু এমন একটা বড় ম্যাচে ওর এত বড় ভুয়া সিদ্ধান্ত ম্যাচটা তো ডুবিয়েছে, সাথে হতাশ করেছে ব্রাজিলের ভক্ত সমর্থকদেরকেও। কেননা পূর্ণ ৯০ মিনিট খেলার পুরোপুরি উপযোগী ছিলেন নেইমার জুনিয়র, তবে ওকে নামিয়ে দেওয়া হয়েছে ম্যাচের একেবারেই শেষ পর্যায়ে, যেখানে একাধিক গোলের সুযোগ মিস করেছে ব্রাজিল। তবে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয় অর্ধের ৭৯তম মিনিটে অসাধারণ এক হেডে গোল আদায় করেছেন আর্লিং হল্যান্ড, আর ১-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে। কিন্তু এর ঠিক ১০ মিনিট পর আরও একটা গোল করে নরওয়ে, এবং সেটিও আসে সেই নরওয়েজিয়ান স্ট্রাইকার হল্যান্ডের হাত ধরেই। এরপর মনে হয়েছিল এখানেই বুঝি শেষ হতে চলেছে ম্যাচটা। তবে ম্যাচের একেবারেই শেষ সময়ে পেনাল্টি পায় ব্রাজিল, এবং যেখান থেকে অসাধারণ গোল করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, আর ২-১ ব্যবধানে পরাজয় নিয়ে ম্যাচটা শেষ করেছে ব্রাজিল। তবে ব্রাজিলিয়ান ভক্ত সমর্থকদের আক্ষেপ আর আফসোস থাকবে কোচ কার্লো আনচেলত্তির উপর। পূর্ণ ৯০ মিনিটের জন্য ফিট থাকলেও কেন নেইমারকে নামিয়ে দেওয়া হলো শেষের দিকে, যেখানে শুরু থেকেই নেইমি মাঠে থাকলে দুই পেনাল্টির দুটিতেই গোলের দেখা পেয়ে যেত ব্রাজিল, আর সমতা নিয়েই ম্যাচটা গড়াতে পারত অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ে। তবে কোচের সেই ভুল সিদ্ধান্ত আর ভিনিকে সরিয়ে ব্রুনো গুইমারেজকে পেনাল্টি শটের সুযোগ করে দেওয়া, সবকিছু মিলিয়ে এই দুই জায়গার ভুলে যেন ডুবে গেছে ব্রাজিল দলটা। প্রিয় দর্শক, কোচের এই ভুল সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন জানাবেন কমেন্টে।